আমার ভাই বন্ধুগণ, সূরা হুদের 19 নম্বর আয়াতে মহান রব্বি কারীম বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দ্বীনের পথে মানুষকে জীবন পরিচালনা করার ক্ষেত্রে বাধা প্রদান করে, নিজেরাও দ্বীন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আবার এই সমাজের মধ্যে যারা গরিব মানুষ, নিচু শ্রেণীর মানুষ যারা, তারাই তো সর্বপ্রথম কালিমা গ্রহণ করে নেয়, তারা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, আল্লাহর কোরআনের কর্মী হয়ে যায়। এই সমাজের ধনী মানুষ যারা, তারা কিন্তু সহজে আল্লাহর দ্বীনের কর্মী হতে পারে না, আল্লাহর দ্বীনকে জীবনের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারে না। কোরআনুল কারীম যে আপনার জন্য আমার জন্য সংবিধান, আখিরি কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই কোরআনুল কারীমের এই আদেশ নিষেধগুলোকে মেনে নিতে পারে না সমাজের যারা ধনী, যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ। এই জন্য তারা পারে না যে যদি আমরা মেনে নেই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নেয়, তাহলে তো আমাদের চেয়ারই থাকে না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য ওরা বিভিন্ন টাল বাহানা করবে ওই মানুষটাকে কিভাবে তার আনিত মিশন যাতে এই সমাজে বাস্তবায়ন হতে না পারে, তার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে। জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুত, তারা নিজেরাও আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করে না, শরীয়তের বিধিবিধানগুলোকে অগ্রাহ্য করে চলে, আর মানুষদেরকেও তারা চলতে দিতে চায় না, এবং এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তারা আঁকাবাঁকা পথ তারা অন্বেষণ করে। আল্লাহর কোরআনের মাহফিল বিগত সময়ে পতিত স্বৈরাচারের আমলে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর কথাগুলোকে বলতে পারে নাই। যখন আল্লাহর কোরআনের মাহফিল আয়োজনের জন্য বন্দোবস্ত করা হয়েছে, এলাকাবাসী কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এলাকার পাতিনেতা যারা আছে তাদের কাছে তেল মর্দন করার জন্য পাঠিয়ে দিয়েছে পাতিনেতা, এরপরে পাঠিয়ে দিয়েছে আপনার এলাকার চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। এখন চেয়ারম্যান তেল মর্দন নেওয়ার পরে আপনাকে পেরেশানি হয়রানি করার পরে আপনাকে পাঠিয়ে দিয়েছে ওই পুলিশ ফাঁড়ির কাছে। ঠিক কিনা বলেন? কথা বলে, ঠিক না বেঠিক? এরপরে পুলিশ ফাঁড়ির কাছে গেলে সেখানে আপনাকে তালিকা দিতে হয়েছে, কোন বক্তা আসবে তার একেবারে বিস্তারিত তার বায়োডাটা সেখানে দেওয়ার পরে এরপরে পুলিশ প্রশাসন থেকে আপনার জেলার আইনি যে কর্মকর্তা ডিসির কাছে পাঠিয়ে দিয়েছে, ডিএসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এরপরে এমনও ঘটনা ঘটেছে, মুসলেকা দিয়ে সেখানে ঘুষ দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল করা লেগেছে। আসলে আপনারা বলেন, প্রশাসন থেকে সহযোগিতা করা হয়েছে নাকি কোরআনের মূলটাকে কেটে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রকাশ্যভাবে তার দ্বীনের কথা, তার রাসূলের কথা, আল্লাহর কথা প্রকাশ্যভাবে বলার জন্য আল্লাহ পাক আদেশ করলেন, এবং সাথে সাথে বললেন, কারো কোনো ভয়ে, কোনো পরাশক্তি, কোনো তাকুতি শক্তি, কোনো রাষ্ট্র শক্তির ভয়ে যদি কোনো মানুষ, কোনো আলেম ওলামা যদি তারা হক কথাকে তারা গোপন করবে, ইমামতির ভয়ে হক কথা গোপন করবে, তারপরে আগামী বছর দাওয়াত হবে কি হবে না এই টেনশনে হক কথাগুলো গোপন করবে, তারপরে হাদিয়া পাবো কি পাবো না এইরকম দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য হক কথাগুলো গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মানুষের চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর কথা জানার পরও হক কথাগুলো গোপন করে? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, এই জন্য বিগত সময়ে কোরআনের সাথে দুশমনি করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দুশমনি করেছে, আলেম ওলামার সঙ্গে দুশমনি করেছে, মানবতা বিধ্বংসী এমন কোনো কাজকর্ম নয় যা তারা করে নাই। আলেম ওলামাকে হয়রানি করেছে, মামলা দিয়েছে, এক নয় দুই নয়। তাফসীর জগতের উপকার আমাদের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির মতো এমন জগৎ বিখ্যাত মুফাসসিরকে এক নয় দুই নয় 13টি বছর ঠুনকো অজুহাত দিয়ে গ্রেপ্তার করে তাকে মিথ্যা অজুহাতে মামলা দিয়ে এই মহান মানুষটিকে কারারুদ্ধ করেছে। কারারুদ্ধ করে এই মানুষকে শারীরিক এবং মানসিকভাবে তাকে বিপর্যস্ত করা হয়েছে, পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হলো।
এরপরে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যখন হত্যা করতে তারা চেষ্টা করার পরে যখন তারা সফল হতে পারলো না, তখন এই মানুষটাকে তারা আপনার ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে তারা হত্যা করেছে। এই মহান মানুষটিকে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় করে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, আসলে বিগত সময়ে আল্লাহর দ্বীনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যে দুশ্মনী তারা করেছিল, এই দুশ্মনী ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির সাথে নয়, এই দুশ্মনী ইমরান হুসাইন সাহেবের সাথে নয়, এই দুশ্মনী মাওলানা আব্বাস আলী খান সাহেবের সাথে নয়, এই এলাকার আলেম ওলামা যারা আছে, ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে, আল কোরআনের কর্মী যারা আছে, দুশ্মনী শুধুমাত্র তাদের সাথে ছিল না, দুশ্মনীর একমাত্র কেন্দ্রবিন্দু ছিল মহাগ্রন্থ আল্লাহর কোরআন। ঠিক কিনা বলে? রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। জোরে বলেন ঠিক না বেঠিক? রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। যাত্রাপালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলতো না রে তাফসিরুল কোরআন। হিন্দু না মুসলমান নাকি উভচরি শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরি শয়তান। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা উভচরি শয়তানের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল। মুসলমানদের সাথে যখন মিলিত হয়েছে, ইমানদারদের সাথে যখন মিলিত হয়েছে, তখন ইমানদারদের পক্ষে থাকার মতো এই বাদরামি, এই বাটপাড়িগুলি তারা করেছে। আবার যখন শয়তান বজ্জাত যারা, আপনাদের এই এলাকায় তো এরকম শয়তান নেই, আছে কি? আছে এইরকম শয়তান। এই শয়তানি করতে করতে এরা এই বাংলাদেশের জমিনটা এদের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যদি শয়তানি থেকে ফিরে এসে খালিস নিয়াতে তওবা করে আল্লাহর কোরআনের যদি কর্মী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং বিগত সময়ে যে অন্যায় অপকর্মগুলো তাদের দ্বারা সংগঠিত হয়েছে, বাংলাদেশের এমন কোনো স্তর নয় যে স্তরটাকে তাদের দ্বারা ধ্বংস হয়নি। ঠিক কিনা বলেন? দুর্নীতিতে মহা চ্যাম্পিয়ন হয়েছে, এরপরে আলেম ওলামাদেরকে তারা শত্রুতে পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনে একজন আলেম থাকতে পারে না, একজন আলেমকে শত্রু হিসেবে বিবেচিত করা হয়, একজন আলেমকে হত্যার নীলনকশ করা হয়, আল্লাহর নবী বলেছেন একজন আলেম বেঁচে থাকা মানে এই জগৎটা বেঁচে থাকা, অনুরূপভাবে একজন আলেম মরে যাওয়া মানে এই জগৎটা মরে যাওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তিনি হাসতে হাসতে তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, কোরআনুল কারীমের পাখিকে যারা হত্যা করেছে, রব্বুল আলামিন তাদের উত্তম যে বদলা, যে ফয়সালা, সেটা তোমার কাছে কামনা করছি। সাথে সাথে কোরআনের পাখিকে তুমি তার কবরের জিন্দেগিকে তুমি আসান করো, সহজ করো, জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা রাগ করলেন নাকি? আল্লামা সাইদি সাহেবের কথা বলে লাভ হয়? আল্লামা সাইদি আলেম ওলামা, আল্লামা সাইদি সাহেব কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি হিসেবে আমরা তার কথা বলি না। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তিনি কোরআনের পাখি হিসেবে আমরা তার কথাগুলো বলি, রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাকে কে এত বাঁচিয়ে। কিন্তু আল্লাহর একজন কোরআনের একজন খাদেম হিসেবে, দ্বীনের একজন খাদেম হিসেবে তাকে চেনে। এই মানুষটিকে বাঁচিয়ে রাখা এটা আমাদের জন্য দায়িত্ব ছিল। এই মানুষটির সম্মান ইজ্জতকে সমুন্নত করা আমাদের দায়িত্ব ছিল। সারা জীবন তিনি 50টি বছর কোরআনের জন্য খেদমত করলেন, বিনিময়ে এই জাতি তাকে দিলটা কি? আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা সংশ্লিষ্টতা ছিল বিন্দু পরিমাণে, তাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহর ওলি যারা, আলেম ওলামা যারা, তাদের সাথে দুশ্মনী করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। ঠিক কিনা? এই জন্য যারা দুশ্মনী করছে তারা কালারিং হয়ে যাবে, তারা এই জাতির কাছে তাদের চেহারা নগ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের যারা সম্মান এবং ইজ্জত দিয়ে যারা চলে, আল্লাহ পাক তাদের সাথে সাথে সম্মানটা বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিল, তাফসীরের আঙ্গিকে কিছু কথা আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। আমার ভাই ও বন্ধুগণ, তাফসীর তো মূলত আমরা করতে পারি না, মূলত তাফসীর কে করেন বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের
33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সকল বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে, তাফসীর মানেই তো ব্যাখ্যা বিশ্লেষণ করা। আমি একখানা কিতাব নাজিল করেছি, এর মধ্যে সব কিছু ঢোকাই দিয়েছি। মানুষের জীবন, সামগ্রিক জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই কোরআনের মধ্যে ঢোকাই দিয়েছি। এমন কোনো কিছু বাদ রাখি নাই। মানুষের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু থেকে পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জীবনে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে ঢুকাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা সকলে জিকির করেন লা ইলাহা। অপারেটর ভাই আছেন কি? আওয়াজটা একটু ভাসিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। জোরে বলেন ঠিক না বেঠিক? থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। সকলে লা ইলাহা। পিছনে যারা আছেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মানুষের উপস্থিতি অবশ্যই সন্তোষজনক, তবে অনেকে এখনো পর্যন্ত আপনারা মুখ খুলছেন না, কথা বলছেন না। মনে হচ্ছে এখানে কথা বললে গুনাহ হবে। কথা বলেন, গুনাহ হবে কি? আবার আশেপাশে চাচিরা বসে আছেন, ভাবিরা বসে আছেন, তারা হয়তো রাগ করতে পারে। এখন মহিলাদেরকে থামানো যায় না, আর পুরুষদেরকে কথা বলতে বলেও বলানো যায় না, ঠিক কিনা বলেন? এখন আমাদের এই স্টেজগুলোকে সামনে হয়তো মা বোনেদের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের বাবাজিরা মহিলাদের থেকে বেশি লজ্জা পায়, তাদেরকে থামানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা লাগে, পুলিশ আনসার মোতায়েন করা লাগে, তারপরেও থামতে চায় না, কিচিরমিচির কিচিরমিচির করতে থাকে। তবে আপনাদের এলাকার মায়েরা যথেষ্ট তারা ভদ্র, তারা নম্র, তারা খুব সুন্দরভাবে তারা বসে আছেন। কোনো কথার আওয়াজ এখন পর্যন্ত আমার কানে আসে নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার মায়েদের জন্য, অনেক কষ্ট করে সংসারে ঝামেলা উপেক্ষা করে তারা আজকের মাহফিলে তারা এসেছেন, সম্পৃক্ত হয়েছেন, এবং মা বোনেদের গণজোয়ার সারা বাংলাদেশ ব্যাপী তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? পুরুষেরা যদি হয় 1 গুণ, তাহলে মা বোনেরা হয়ে যায় 10 গুণ, ঠিক কিনা? এই মা বোনেদের এই অগ্রযাত্রা, এই অগ্রগতি, এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয়
যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা বলে ঠিক না ঠিক, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কোরআনের সাথে ধৃষ্টতা দেখিয়ে শয়তানি করে, শত্রুতা পোষণ করে যারা মনে করছে যে আসলে আমরা বিজয়ী হতে পারবো, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ১৫০০ বছর পূর্বে যেভাবে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা এবং মুগিরার গোষ্ঠীরা তারা চেষ্টা করেছিল সফল হওয়ার জন্য, আল্লাহর কোরআনে বাধা প্রদান করে সকল অঙ্গনগুলোকে ধ্বংস করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং মনে করেছিল হয়তো হট্টগোল সৃষ্টি করলে, আল্লাহর কোরআনে বাধা প্রদান করলে, দিন ইসলামের এই মার্কাজগুলোকে বন্ধ করে দিলে লাআল্লাকুম তাগলিবুন, তারা সফলকাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কোরআনের সাথে দুশমনি করে, শয়তানি করে এই পার্থিব জগতে সফলতা অর্জন করা যায় না। যারা বলে ঠিক না ঠিক, সফল যদি হতে চায় তাহলে আল্লাহর কোরআনকে সামনে রাখবেন। আল্লাহর কোরআন আপনাকে সফলতার পথ দেখিয়ে দিবে এবং আল্লাহর কোরআন যদি সফলতার পথ দেখিয়ে দেয় আপনার শেষ মঞ্জিল হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনুল কারীমের আলোচনা শুনবা, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবা, তখন তোমাদের প্রতি আমি আল্লাহ পাকের 2টা নোটিশ আমি ছেড়ে দিলাম। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের বক্তব্য বিবৃতি হবে, তখন তোমাদের প্রতি আমি আল্লাহ পাকের 2টা ডিরেকশন, 2টা নির্দেশনা। নাম্বার 1 হচ্ছে চুপ থাকতে হবে। বলেন তো কি থাকতে হবে? সাইড টক করা যাবে না, নিজেরা কথা বলা যাবে না। আবার সাইডে যারা শয়তানি কাজে লিপ্ত আছে, বাজার এবং দোকানে যারা সময় ক্ষেপণ করছে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়োজন কেন্দ্রিক, এত সুন্দর আয়োজন, এই আয়োজন কেন্দ্রিক যে ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, নবীজি বললেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের মাজলিস, কোরআনের মাজলিস, যেখানে ইলমে দ্বীন অর্জন করা যায় এমন মাজলিসে যদি সামান্য সময় কেউ ব্যয় করে, আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা, আপনারা এখনো পর্যন্ত আপনাদের জবানটা ছাড়ে নাই। আসলে সামনে যে কয়জন আছেন এই কয়জন একটু কথা বলছেন, আপনারা কি রাগ করেছেন আমাদের উপরে? আমাদের উপরে রাগ করেছেন? আমরা বয়সে হয়তো ছোট হতে পারি, কিন্তু আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু ছোট নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের উপরে নির্ভর করছে। আমার অপারেটর ভাই তিনিও পাশে থাকবেন, প্রয়োজনে আপনি একটা হাত দিবেন, আপনার জন্য হৃদয় থেকে দোয়া করে দেব। আমাদের ভাইরা অনেক কষ্ট করেন এবং তাদের ব্যবসা যাতে তারা আল্লাহর কোরআনের এই কাজগুলোকে আঞ্জাম দিয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারেন, তার জন্য কিন্তু আমরা দোয়া করি। আমি সবসময় তাদের জন্য দোয়া করি। আর তাদের সাথে তো আসলে চিল্লা পাল্লা করে গরম দিয়ে তো তাদের কাছে অর্জন করা যায় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের চমৎকার সাউন্ড দিচ্ছেন, মাঝে মধ্যে একটু আপনার যে আওয়াজটা ভাসিয়ে দিবেন যখন একটু তেলাওয়াত হবে, যখন আপনার গজল হবে, তখন এই জন্য আপনাকে পাশে থাকতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নির্দেশনা দিচ্ছেন, এই যে আপনারা এখনো পর্যন্ত এদিক সেদিক আপনারা তাকাতাকি করছেন, কথা বলার চেষ্টা করছেন, সুযোগ বুঝে কেউ উঠে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এখন থেকে মানুষের মধ্যে তো এই অ্যালার্জি তৈরি হয়েছে। আল্লাহর কোরআনের মাহফিল সারা বাংলাদেশ ব্যাপী, যেখানে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন আপনার সংগঠন, বিভিন্ন সংস্থা যেখানে আছে, সেখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে। যারা সেকুলারিজমে যারা বিশ্বাসী, যারা নাস্তিক পাড়ায় কিন্তু একরকম আগুন জ্বলে উঠেছে, মনে হয় তাদের গাত্রদাহ শুরু হয়েছে। একজন তো বলেই ফেলেছেন, এই ফজলুর রহমান পটল না কি জানো, এই ফজলুর রহমান পটলের নাম শুনেছেন আপনারা? এই আল্লাহর বান্দা, তিনি অনেক বেশি তিনি কষ্ট পাচ্ছেন। আজকে কোরআনুল কারীমের মাহফিলের প্রতি মানুষ এত বেশি ধাবিত, আজকে এত বেশি আল্লাহর কোরআনের কথা প্রচার হচ্ছে, মানুষ এখন ওই যাত্রাপালা, তারপর জারি গান, তারপর যতগুলো আপনার বিভিন্ন রকম শয়তানি যে মজমাগুলো আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমরা দেখেছি, যেখানে যারা মুরব্বী যারা আছেন
তারা কিন্তু এগুলোর সাথে তারা সাক্ষী হয়ে আছেন যে কিভাবে বাড়িতে বাড়িতে যাত্রাপালা হতো, গান হতো, নাচ হতো, নারী পুরুষ একাকার হয়ে যেত, পর্দা পুশিদার কিছুই ছিল না, আল্লাহ রসুলের কিছুই ছিল না, আজে বাজে জিনিস দিয়ে ভরপুর ছিল, গোনা ছাড়া কিছুই হতো না, সবের কোনো বালাই ছিল না। এই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে, একেবারে আমাদের এই দাদাবাবুদের দেশে চলে গেছে। এটা দেখে আসলে অনেকের গাত্রতা হচ্ছে, অনেকের কষ্ট লাগছে। আসলে যা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছে এবং কোরআনুল কারীমকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, কোরআনুল কারীম যদি আপনার জীবনের জন্য, এটা যদি আপনার পাতেও হয়, এটা যদি আপনার চলার পথের সংবিধান হয়, তাহলে এই কোরআনুল কারীম যেটা বলবে সেটাকে প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া, এবং যে কোরআনুল কারীম যেটাকে না করে দিবে সেটাকে প্রশ্ন ছাড়াই নিজে থেকে নিষিদ্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি দেখেন যে আপনার গাত্রতা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, যে আসলে সেইগুলোই মাহফিল আসার কারণে ওইগুলো নাকি বঙ্গোপসাগরে চলে গেছে, ওগুলো নাকি দাদাবাবুদের দেশে চলে গেছে, তাই ওনাদের কষ্ট হচ্ছে। আসলে এই মানুষগুলোর ব্যাপারে আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে যে এই মানুষদেরকে দেখলে মানুষের মতো মনে হবে, কোরআনুল কারীমের এই অগ্রযাত্রাকে দেখে যারা সহ্য করতে পারে না, যাদের গাত্রদাহ তৈরি হয়, আল্লাহর নবীর আনিত মিশনকে যারা বাস্তবায়ন করার পরিবর্তে জামিন থেকে ওটাকে গারদ করে দিতে চায়, ওরা দেখতে মানুষের মতো হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় ওরা 2 পায়ে জন্তু হতে পারে, কিন্তু 4 পায়ে জন্তু জানোয়ারের চেয়ে এই মানুষগুলো আরো বেশি নিকৃষ্ট। যারা বলে ঠিক না বেঠি, আরো যারা বলে ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমকে সম্মান দিয়ে বাঁচতে হবে। এই বাংলাদেশ আপনার দাদাবাবুদের দেশ নয়, এটা ভারত, এটা সিকিম, ভুটান, নেপাল নয়, এটা আল্লাহ নবীর 90% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানেরা এরা সকলকে দেখেছে। বাংলাদেশ 47 সালে স্বাধীনতা অর্জন করেছে, এরপরে চূড়ান্তভাবে 71 সালে বিজয় অর্জন হয়েছে। স্বাধীনতার এই 54 বছরে আমরা এখনো পর্যন্ত যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধের জন্য আমাদের এই দেশের সর্বশ্রেণীর মানুষ, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত স্বাধীনতার সংগ্রামে এবং চূড়ান্ত বিজয়ের জন্য সকলে নিজেদের জীবন জানমাল বাজি রেখে তারা নেমে পড়েছিল। সেই স্বাধীনতা কোন লক্ষ্য নিয়ে? সাম্যমৈত্রী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে। এই দেশে ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, এই দেশে সাদা কালোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই চিন্তা চেতনা নিয়ে প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা ভোগ করবে, যার যেটা অধিকার সেই অধিকার সে ভোগ করবে, কোনো রকম কোনো সমস্যায় পতিত হবে না। এই টেন্ডেন্সি নিয়ে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, পাকিস্তানিদেরকে পরাস্ত করে সেখানে পার করে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনতার 54 বছরে আজও পর্যন্ত এই দেশে জাতি এখনো পর্যন্ত স্বাধীনতার সুফল এখনো ঘরে তুলতে পারে না, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য স্বাধীনতার সুফল ততক্ষণ পর্যন্ত ঘরে তোলা সম্ভব হবে না যতক্ষণ না আল্লাহর কোরআনুল কারীমের এই নিজাম এই জমিনে কায়েম না হবে। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, মনিরামপুরবাসী এই জন্য দ্বার্থহীন কণ্ঠে বলে যেতে চাই, স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের মানুষ অনেক কিছুই দেখেছে। যারা মুরব্বী আছেন তারা বহু কিছু দেখেছেন, ক্ষমতার পালাবদল দেখেছেন, হাত বদল হয়েছে। আমরা আমাদের মুরব্বীরা দেখেছেন, আমরা শুনেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জাহুর রহমান কেটেছেন খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, শহাবুদ্দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ যেহেতু কোরআনের বাংলাদেশ এই জাতি দেখে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি অবস্থা তৈরি করে দিয়েছেন। এই জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের কর্মী হিসেবে নিজেদেরকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যে আমরা অনেক কিছুই দেখেছি, কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী দেশ পরিচালনা কিভাবে হয় এটা আমরা দেখি নাই। সেটা যেই দল করুক না কেন, আমার বিএনপির ভাইয়েরা করুক আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের ভাইয়েরা করুক আলহামদুলিল্লাহ, পীর মুরিদি যারা আছে তারা করুক আলহামদুলিল্লাহ, অন্য অন্য যত রাজনৈতিক দল আছে, আল্লাহর কোরআনকে যদি তারা আসল জায়গায় পার্লামেন্টে যদি ঢুকিয়ে দিতে পারে, খোদার কসম করে বললাম শান্তির সুবাতাস বয়ে যাবে এবং প্রত্যেকটি মানুষ তার যে সুবিধা, তার যে নাগরিক অধিকার এটা ভোগ করতে পারবে। এই জন্য কোরআনুল কারীমের এই শাসন অনুশাসন আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জালিম আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ পাক আপনাদের কণ্ঠকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। ভাইয়েরা, আমার এই বক্তব্যের মধ্যে যদি কেউ রাজনৈতিক কোনো গন্ধ খোঁজেন তাহলে এটা তার জন্য ব্যর্থতা। আমরা
এখানে সকল মানুষ যারা মুসলমান, যারা বিএনপি করেন আমার ভাইরা মুসলমান না? যারা জামাত ইসলাম করেন তারা কেউ মুসলমান? যারা অন্যান্য দল যারা করেন তারাও মুসলমান। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রজ্জুকে আমরা শক্তভাবে ধরতে চাই। এবং যারাই ম্যানিফেস্টোর মধ্যে যারা আপনাদেরকে বলবে যে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে, সেক্রেটারিয়েট চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে এবং বাংলাদেশের সকল স্তরগুলো চলবে কোনো প্রশ্ন ছাড়াই, সেই মানুষগুলোকে আপনারা সমর্থন দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। যেহেতু শেষ পর্যন্ত অনেক মানুষ থাকবেন না, এই জন্য মূল পয়েন্টের উপর আলোচনা করার আগে হেডলাইন্সগুলো জানিয়ে দিলাম, সকলে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, শয়তান আমাদের আশেপাশে থাকলেও থাকতে পারে, পারে কিনা? এই জন্য আমরা ময়দান থেকে শয়তানকে তাড়িয়ে দিতে চাই, নাকি শয়তান কাছে রাখবেন? কথা বলেন, শয়তানকে কাছে রাখবেন না তাড়িয়ে দিবেন? যদি শয়তানকে তাড়িয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে ওয়াজিব করে দিয়েছেন, ফাইদা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলে দিলেন যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, আলোচনা করবা, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ নাও পড়ে গুনাহ হবে না, কিন্তু আউযু বিল্লাহ পড়া এটা ওয়াজিব করে দিয়েছেন কে? কথা বলেন, কে ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করবে, যখন কোরআনুল কারীমের আলোচনা শুরু করবে, যখন ওয়াজ নসিহত শুরু করবে, তখন তোমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নাও। বলেন তো কার কাছে? সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? বাবাজিরা, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি শরীয়তের কোনো ওজোর থাকে, আপনারা বাইরের কাজ সেরে আবার ভিতরে চলে আসবেন। তবে আপনার দ্বারা যেন মাহফিলের কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, মাহফিলটা ভঙ্গুর হোক, বিফল হোক, এটা তো আমরা কেউ চাই না, চাই কি? এই জন্য আমরা মাহফিলটা সফল হোক সবাই চাই না, এই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। বাবাজি, আমার পাশে আসেন, এখানে আসেন। চেয়ার খালি থাকলে খারাপ দেখা যায়। আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করতে চাই। আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। পেছনে যারা আছেন লা ইলাহা, ও লা ইলাহা। আপনারা কার্পণ্য করছেন কেন? আপনাদের উপস্থিতি আমার এত কষ্ট করে, এবং আমি খুব জোরেই কথা বলতেছি, আপনাদের এই যে ভালো লাগা থেকে আপনারা যে কথাগুলো শুনতেছেন খেয়াল করে, এবং এত মানুষ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা উপস্থিত আছেন, এটা দেখে অবশ্যই আমার কাছে একটা স্পৃহা তৈরি হয়েছে, কথা বলার মতো একটা মানসিকতা আমার তৈরি হয়েছে। এখন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কি আমি কথা বলতে পারবো? সকলে কথা বলেন। এই জন্য একটু জিকির করবেন। এই জিকির কি বান্দার জিকির করছেন না আল্লাহর জিকির করছেন? তাহলে এত কার্পণ্য করো। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার ঠিকানায়। সকলে বলেন আমিন। যে পথ ধরলে না পাই তোমায়, যে পথ ধরলে না পাই তোমায়, সে পথগামী করোনা। ইনিল হুকমু ইল্লাহ লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শান্তি সুখের দেশ গড় তোমার কাছে তুলেছি হাত দূর করে দাও দুঃখের রাত আল্লাহু আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানালেন এই যে পরীক্ষা, ঈমানের দাবিতে যে পরীক্ষা, এই পরীক্ষা শুধু তোমাদের উপরে নেওয়া হবে বিষয়টি কিন্তু এমন নয়, তোমাদের পূর্ববর্তী জাতি যারা তাদের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপরেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে নিতে চান যে আসলে সত্যিকার অর্থে কারা মুমিন আর কারা কাফের। আসলে মৌখিকভাবে শুধু কি তারা ইমানদার বলে দাবি করছে, আসলে অন্তরে তাদের নাই, শুধু মৌখিক স্বীকৃতি দেয় কিন্তু কাজে পরিণত করে না। আছে না নাই? শুধু মুখে বলে যে আমি ইমানদার কিন্তু কাজে পরিণত করে না। মুখেতে ইসলাম অন্তরে নাই, ঠিক কিনা বলেন? মুখেতে ইসলাম অন্তরে নাই, কথায় আছে শুধু কাজেতে নাই। মুখেতে ইসলাম অন্তরে নাই, মুখেতে ইসলাম অন্তরে নাই। আল্লাহ পাক বলছেন তোমার মুখের ইসলাম আর অন্তরের ইসলাম আর বাস্তব জীবনে কাজের মাধ্যমে তুমি পরিণত করলে কিনা এই তিনটি বিষয়ের সমন্বয়ে কিন্তু তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন যে শুধু মুখে আমি স্বীকার করলাম আর অন্তরে আমি বিশ্বাস করলাম না, অথবা মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে পরিণত করলাম না, তাহলে আমি ঈমানটাকে কিন্তু পরিপূর্ণভাবে আমি ঈমান আনতে পারি নাই, আমি আংশিকভাবে এনেছি। এই জন্য ঈমানটাকে আমাদের একেবারে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করতে হবে। যদি আমরা তা করতে পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন এমন পরিচ্ছন্ন ঈমান যারা আনবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হবে, কাজে পরিণত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন বান্দাবান্দির জন্য জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন? রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন এমন জান্নাত আমি দান করব বা এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে একবার যে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর তার কিন্তু বের হতে ইচ্ছা জাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি, নিরাপত্তার নিরাপত্তা। জীবনে কোনোদিন যে চোখ দেখে নাই, যেই কান শোনে নাই, যেই অন্তর চিন্তা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন, প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে এই জান্নাত, এত মূল্যবান জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন, তাহলে আমাদের ঈমানটা সেইভাবে আমাদের গোছানো দরকার আছে না নাই? ঈমানটা যখন আপনার পরিচ্ছন্ন হবে, নির্ভেজাল ঈমান হবে, তখন ওই ঈমানটা যখন নির্ভেজাল হয়ে গেল, তখন পাত্রটা পরিচ্ছন্ন হয়ে গেল, ওই পাত্রের মধ্যে আপনি অল্প অল্প কিছু কিছু করে আপনি দিবেন, পাত্রটা ভরপুর হয়ে যাবে। আর কালকে আমাদের কঠিন ময়দানে ওই যে ঈমান আনার কারণে তারপরে যতটুকু আমল হয়েছে ওই আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে যুগে কালে কালে যারা ইসলামের সপক্ষে যারা কাজ করেছে, ইসলামের পক্ষ অবলম্বন যারা করেছে, তাদের উপরে কিন্তু ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। তোমাদের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ঠিক কিনা বলেন?
আর আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কিন্তু ইমানের পরীক্ষা। তার মানে ইমানের এই পথে চলতে গেলে এটা কিন্তু একেবারে কাঁটাযুক্ত পথ ছাড়া এটা ফুল বিছানো কোনো পথ নয়। আপনাকে জীবন দিতে হতে পারে, আপনাকে রক্ত দিতে হতে পারে, সম্পদ দিতে হতে পারে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করতে হতে পারে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য। মুমিন জীবনে সব কিছু দিতে পারে কিন্তু ইমানটাকে কিন্তু সে দিতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। লিল্লাহি তাকবীর। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলেন মারহাবা। ইমানের দাবিতে আমাদেরকে ইমানটাকে রক্ষা করার জন্য আমাদের সব কিছু দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সাহাবা আজমাইনগণের উপরে অত্যাচার নির্যাতন এসেছে, তারা ইমান গ্রহণ করার আগে ওই সমাজের মধ্যে তারা কিন্তু উত্তম মানুষ ছিলেন, সবচেয়ে শরীফ ভদ্র মানুষ ছিলেন। কিন্তু যখন ইমান গ্রহণ করেছেন, আল্লাহর নবীর দলে যখন তারা যোগদান করেছেন, সাথে সাথে তাদের সাথে দুশ্মনী শুরু হয়ে গেছে, তাদের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেছে, মার মুখে আচরণ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খানায় কাবার পাশে তিনি হেলান দিয়ে তিনি বিশ্রাম করছেন। এমন সময় নবীজির সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবী যিনি ছিলেন তার মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখছেন আমাদের কি অবস্থা ওরা করে ছেড়েছে? ওগো নবীজি, মার খেতে খেতে আমরা তো শেষ হয়ে গেলাম। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করবেন না? ওগো নবী, আমরা কি এমন অপরাধ আমরা করেছি? আমাদের অপরাধ তো শুধুমাত্র আমরা ঈমান এনেছি, আমাদের রব হিসেবে আমরা আল্লাহকে গ্রহণ করেছি, আদর্শিক নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছি, আমাদের সংবিধান হিসেবে মানুষের তৈরি মস্তিষ্ক প্রসূত কোন শয়তানি কোন আপনার তাগুতি শক্তির কোন সংবিধানকে আমরা মানি নাই। আমরা আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়েছি এবং জীবনের টার্গেট হচ্ছে আল্লাহর জন্য আমরা শাহাদাতের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এটাই হচ্ছে আমাদের অপরাধ। আমাদের সাথে কি ব্যবহার তারা করছে, ওগো নবীজি, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে একটু সাহায্য করেন, আল্লাহ যেন আমাদের এই অবস্থা থেকে যেন একটু নিষ্কৃতি দেন। আমার ভাইরা, বিগত সময়ে 16 বছর, প্রায় 17 বছর ধরে যারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা দ্বীনের কর্মী, যারা আল্লাহর কোরআনের কর্মী, তাদের অবস্থা কিন্তু একরকম হয়েছিল, ঠিক কিনা বলেন? দেখেন, বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, এরপরে চাকরি বাকরি যে জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই, সেখানেও তারা উপস্থিত হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু পরিবার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তারপরেও দেখবেন সব কিছু ত্যাগ করেছে, কিন্তু ঈমানকে তারা ত্যাগ করে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, নবীজি হেলান দিয়েছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। হযরত খাব্বাব যখন নবীজিকে কথা বললেন, আল্লাহর নবীর উপরে সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা বাকারার 214 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আপনি আপনার সাহাবী খাব্বাবের মাধ্যমে বিশ্বব্যাপী আপনি কথাটাকে আপনি জানিয়ে দেন, আম্মা হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা
حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন তোমরা কি মনে করেছো যে তোমরা ঈমান এনেছি এ কথা বললে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে অথচ তোমাদের উপরে সেই রকম অবস্থা এখনো তৈরি হলো না তোমাদের উপরে সেই রকম এখনো প্ল্যাটফর্ম তৈরি হলো না অত্যাচার নির্যাতন তোমাদের উপরে এখনো পর্যন্ত সেই রকম আসে নাই যেটা এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে শুধুমাত্র ঈমানের পথে চলার কারণে তাদের উপরে এমন অত্যাচার এসেছে অর্থনৈতিকভাবে তাদেরকে বিপর্যস্ত করা হয়েছে শারীরিক এবং মানসিকভাবে তাদের উপরে ওয়াজুলজিল এমন অত্যাচার করা হয়েছে নবীরা এবং তার সাথীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ ও আল্লাহ কবে আসবে তোমার বিজয় জোরে বলে ঠিক না ঠিক কত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে কত ত্যাগ স্যাক্রিফাইস তাদেরকে করতে হয়েছে আর তোমরা এমনিতেই মনে করো কোনাকুনি জান্নাতে চলে যাবে তোমরা তো এখনো পাগলের মধ্যে বোকার স্বর্গে তোমরা বসবাস করছো ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি আপনার সাহাবী খাব্বাবকে আপনি বলে দেন আলা ইন্না নাসরুল্লাহি করিব আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় অতি নিকটে চলে এসেছে তোমরা চেষ্টা যখন শুরু করেছো তোমাদের চেষ্টা করতে করতে দেয়ালে যখন তোমাদের পেটটা ঠেকে গিয়েছে তোমাদের সব চেষ্টা যেখানে শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন থেকে আমি আল্লাহর মদদ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বাড়িতে যে কথা আমার ভাই বন্ধুগণ আল্লাহ পাক বলছেন পরীক্ষা তো অবশ্যই নিব পরীক্ষা তোমাদেরকে দিতেই হবে পরীক্ষা না দিয়ে কিন্তু কেউ উত্তীর্ণ হতে পারবে না রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে চমৎকার ভাবে বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা নিব তোমরা ঈমানদার এই প্রমাণ তোমাদেরকে অবশ্যই তোমাদের করতে হবে আল্লাহ পাক তোমাদের মধ্যে দেখে নিতে চান যে ঈমানের পথে চলার জন্য কে তোমাদের মধ্যে সংগ্রাম করেছে ঈমানের পথে চলার জন্য ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর দ্বীনের কর্মী কোরআনের কর্মী হিসেবে তারা টিকে থেকেছে এই ঈমানের পথে জীবন পরিচালনার জন্য সব ত্যাগ কোরবানি করেছে তারপরেও তারা জালিমের জুলুমের শিকার হয়ে মাজলুম হয়ে গিয়েছে কিন্তু তাদের সামনে কিন্তু তারা নিজেদেরকে নতি স্বীকার করে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা এই ঈমানের দাবিতে সত্যবাদী প্রমাণের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে কারা সংগ্রাম করেছো তোমরা চেষ্টা করেছো এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান আর এই দ্বীনের পথে চলতে গেলে তোমার উপরে এইগুলো আসবে এটা মেনে নিয়েই তোমাকে দ্বীনের পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এক্ষেত্রে কারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এটা স্পষ্ট না হবে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কিন্তু তোমাদের জান্নাত দেওয়ার জন্য বসে থাকবেন না ঠিক কিনা বলেন আমার ভাই বন্ধুগণ পরীক্ষা অবশ্যই হবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কথাই বললেন যে আল্লাহ পাক দেখে নিতে চান কারা সংগ্রাম করলো কারা জিহাদ করলো কারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে রক্ত ঝরালো শহীদ হলো সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে দিল তারপরে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর এই দিনের পথে চলার ক্ষেত্রে সবর ইখতিয়ার করে সবর করেছে কেননা সম্পদ যখন হারিয়ে যায় সন্তান হারিয়ে যায় তারপরে তার সম্পদ বলতে যা বোঝায় এগুলো যখন হারিয়ে যায় মানুষ স্বাভাবিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে তখন এই মানুষগুলো কারা ধৈর্য ধারণ করলো এবং ইস্তেকামাত থাকলো আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিবেন আর এই প্রমাণিত মানুষগুলোকে আল্লাহ পাক ধরে ধরে জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুগণ দেখেন তো পূর্বেকার যুগে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্বে যারা এসেছিল ঈমানের দাবিতে তাদের উপরে পরীক্ষা করেছি তোমাদের উপরে পরীক্ষা করব
দেখেন না, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে। আমাদের জাতির পিতার নাম কি? কথা কয় না। জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই তোমাদের ধর্মের নাম ছিল আগে তাওহীদে বিশ্বাসী ধর্ম। এই মুসলমান নাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নামটি দিয়েছেন। এই মুসলিম মিল্লাতের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরশুদিন ঢাকা থেকে আসছিলাম, অনেক জায়গায় আপনার ঢাকা থেকে আমার মহা প্রোগ্রাম শেষ করে আমি খুলনা, তারপর গতকাল তো এলাকায় করলাম, আজ আপনাদের এখানে, আগামীকাল বাগারপাড়া, তারপরের দিন আপনার অভয়নগর। এইভাবে আল্লাহ পাকের এই দিনের পথে এই কোরআনের এই প্রচারের ক্ষেত্রে আজকে আমাদের চোখে অনেক কিছু দৃষ্টিগোচর হচ্ছে। দেখলাম যেখানে টোল প্লাজা আছে ওখানে মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা বড় বড় অক্ষরে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিগত সময়ে কিন্তু এগুলো কিন্তু কল্পনা করা যায় না। জাত তার বাপরে ধরাই বলবে যে এটা হচ্ছে জাতির পিতা, এখন তোমরা মানতে বাধ্য। যদি না মানো তাহলে তোমরা নাজাকার, তোমরা অমুক, তোমরা তমুক, এদেশে তোমাদের বসবাস করার কোনো অধিকার নাই, তোমরা চলে যাও ভারতের উপর দিয়ে পাকিস্তানে চলে যাও। এরকম কথা যারা বলেছে, আসলে পাকিস্তানে আমরা কোনোদিন যাই নাই, গেছি কি? কিন্তু যারা বারবার তাড়িয়েছে, আলেম ওলামাকে দোষারোপ করেছে, কলঙ্কিত করেছে এবং নির্যাতন অত্যাচার করে এই জামিনটাকে অত্যাচারের একটা মহাগর্ভে পরিণত করে ফেলেছিল। আয়না ঘরের মতো আয়না ঘর কারা তৈরি করেছে, দেশ এবং জাতি কিন্তু দেখেছে। কাজেই আমরা কিন্তু পালাই নাই, তারাই পালিয়েছে যারা বারবার পালানোর হুমকি দিয়েছে। যারা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ, জুলুম যখন চরম পর্যায়ে চলে যায়, ইমানের সাথে জুলুমের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা জুলুম যারা করে, তারা যতই মুসলমান বলে দাবি করুক, ওরা তো জুলুমবাজ। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই জুলুম ওদের জন্য অন্ধকার হবে এবং তাদের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট কারণ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় আশা করব, যারা পতিত সময়ে যারা জুলুম করেছে, আবার তাদের সেই একই পথ ধরে আবার কোনো মানুষ যারা আছে তারা জুলুম করার জন্য তারা মোটামুটি গুছিয়ে নিচ্ছেন জুলুম করার জন্য। কিন্তু মনে রাখবেন, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওই বারবার 5ই আগস্ট বারবার কিন্তু বাংলাদেশে আবার আসতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোমলমতি আমাদের কলিজার টুকরো ভাই এবং বাবাজিরা, তারা যে স্যাক্রিফাইস করেছে, রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা শাহাদাতের নজরানা পেশ করে সুন্দর একটি সোনালী সম্ভাবনাময় একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য এই সোনালী সম্ভাবনাময় একটা সুন্দর একটি ক্ষেত্র তৈরি হবে। এই দেশ যাতে কোনোভাবে বিপর্যিত হয়ে যায়, কোনোরকম বিপর্যস্ত হয়ে যায় এবং অনৈক্যের কারণে আজকে দেখছেন না ঠেলাঠেলি কম হচ্ছে নাকি? ঠেলাঠেলি গুতাগুতি এমনভাবে চলছে, ফ্যাসিজম বিরোধী যারা ছিল বড় বড় শক্তিগুলো আজকে এরে দেয় ঠোসা, ও ওরে দেয় ঘোষা। মাঝখান থেকে তৃতীয় পক্ষ যদি আবার সেই সুযোগ নিয়ে ফেলে তাহলে অবস্থা কি হবে, এটা প্রত্যেককে বোঝার জন্য আমি অনুরোধ করছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইমানের দাবিতে। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় পাঠাতে চাই। এই নীতিতে আমরা সবাই বিশ্বাসী আছে কিনা? সকলে আছে কিনা? আল্লাহর কোরআন যদি ক্ষমতায় চলে যায়, সর্বশ্রেণীর মানুষ, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তির সাথে, নিরাপত্তার সাথে কিন্তু তারা বসবাস করবে। কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কারণ এই গ্যারান্টি দিয়েছে আল্লাহর কোরআন, এই গ্যারান্টি দিয়েছে ইসলাম, এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, গভীর মনোযোগ আকর্ষণ করছি, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি এই ইসলামের উপরে জীবন পরিচালনা করার জন্য তাগুতকে যখন অস্বীকার করলেন, নমরুদের নিকটতম খাস লোক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর ছিল নমরুদের একান্ত এক ঘনিষ্ঠ লোক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের প্রতি তার যে আত্মবিশ্বাস ছোটকাল থেকে প্রমাণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা চিন্তিত যে এই সন্তান, সে তো এমনভাবে অন্যদিকে, মানে নমরুদের দিক থেকে মুখ ফিরে অন্যদিকে সে বেশি আকৃষ্ট হয়ে গেছে। এখন এই সন্তানকে কিভাবে থামানো যায়? কথা শুনতেছেন?
দেখেন না, আমাদের অনেক সন্তান আছে যারা ইসলাম পালন করার কারণে তারা ভালো পথে জীবন পরিচালনা করার জন্য, কোরআন এবং হাদিসের পথে জীবন পরিচালনা করার জন্য যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তখন দেখবেন আমাদের এই সমাজে একরকম কিছু খাটাস মার্কা লোক আছে, ইবলিশ শয়তানের দোসর যারা, ওরা ওই সন্তানটিকে এমনভাবে ঠাট্টা মশকরা শুরু করে দিবে, ওকে কিভাবে হাত পা টেনে ওকে কিভাবে পিছনে আনা যায়, এরকম মানুষ আছে না নাই? সম্মানিত ভাই বন্ধুগণ, এখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি চিন্তিত কিভাবে সন্তানকে নমরুদের খাস লোক হিসেবে তাকে তৈরি করা যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সত্যের সন্ধান পেয়ে গিয়েছেন, কিভাবে তাকে সেই সত্য সন্ধান থেকে ফেরানো যাবে? বলেন তো যাবে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে গেল যে নমরুদকে তিনি মানেন না খোদা হিসেবে, তার পিতা মানব 14 গোষ্ঠী মানব, কিন্তু আল্লাহকে রব হিসেবে ছাড়া আর কাউকে তিনি মেনে নেবেন না। যখন সিদ্ধান্ত হলো, নমরুদ মনে করলো এই ব্যক্তি আমার এই ক্ষমতা স্থায়িত্বের ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি বাধা। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগে গেল, এই মানুষটিকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, কিভাবে মানুষের চোখে তাকে কালারিং করা যাবে, কিভাবে মানুষের চোখে তাকে খারাপ বানানো যাবে, সে কিন্তু প্ল্যান পরিকল্পনা করছে। এবং তার যে সভাসদবৃন্দ যারা ছিল, তার যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা কিন্তু ওই দেখেন না, উপর থেকে কিন্তু সব কিছু হয় না। এলাকার পাতি নেতা যারা, তারাই দেখবেন যে বেশি শয়তানি করে। এই আল্লাহর কোরআনের মাহফিল হবে, কি হবে এখানে, হয়তোবা এই হতে পারে তাই হতে পারে, তাহলে আমাদের চেহারাগুলো উন্মুক্ত হয়ে যেতে পারে, আমাদের চেহারা নগ্ন হয়ে যেতে পারে, আমাদের মুনাফিকি চরিত্র মানুষের সাথে প্রকাশ হয়ে যেতে পারে। এই জন্য কি করতে হবে? তাফসীর মাহফিল করতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এরকম বিগত সময় হয় নাই, আপনাদের এলাকায় হয় না, কিন্তু আমাদের এলাকা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আসলে মনিরামপুরের এই জমিন আমি জানি ইসলামী আন্দোলনের উর্বর জমিন, ইসলামী আন্দোলনের ঘাঁটি। এখানে ওই তাগুতি শক্তি ওরা কিন্তু যতই ষড়যন্ত্র করুক পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা, দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে, আমি আস্তে আস্তে শেষের দিকে আনবো। খানায় কাবার গিলাফ ধরে আসা এই হাত, আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। এখন আমি তো আপনাদের মেহমান, আমাকে রেখে কে কে বাড়িতে চলে যাবেন? একটু হাতগুলো দেখতে চাই। আমাকে রেখে চলে যাবেন কে কে? আমাকে রেখে চলে যাবেন। এই যে খানায় কাবায় গিলাফ ধরে আসা এই হাত, দোয়া করব আপনাদের জন্য। এরপরে এই মুখ দিয়ে, এই ঠোঁট দিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করে এসেছি, এই জবান দ্বারা আপনাদের জন্য দোয়া করব। এবং সর্বশেষ আপনাদের কাছে আশা করব যে খানায় কাবায় গিলাফ ধরে আসা হাত, আপনারা যাওয়ার সময় একটু আমার হাতে হাত দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সকলকে দোয়া করব সকলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিকাল আসার আগেই যেন আমরা শারীরিক এবং মানসিকভাবে সক্ষমতা থাকা অবস্থায় যেন আমরা খানায় কাবার গিলাফ ধরে আসতে পারি, তাওয়াফ করতে পারি, হজ আমরা করতে পারি। সকলে বলেন আমিন। দোয়া করে দেবো আপনাদের জন্য। এই জন্য আমাকে, যেহেতু আপনারা বলেছেন আমাকে রেখে যাবেন না, আবার আমি লম্বা চৌড়া কথা বলে আপনাদেরকে বিব্রত করব না। আপনাদের সকলকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের এই যে আলোচনা হলো, এটা যেন বাস্তব জীবনে আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এবং মাদ্রাসাটার প্রতি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণার দৃষ্টি দান করেন, এবং এলাকার মানুষ যাতে এটার প্রতি খেয়াল রাখতে পারে, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমার ভাই বন্ধুগণ, গভীর মনোযোগ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাবিতে যখন তিনি একনিষ্ঠভাবে তিনি সব দিক থেকে মুখ ফিরিয়ে যখন তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করলেন, এখন এই মানুষটাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করে দিতে হবে। এখন কিভাবে কি করা যাবে? নমরুদ সে ষড়যন্ত্র করলো, এই আগুনের সে অগ্নিকুণ্ড তৈরি করলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাবে। তার আগে যখন বাঁধার জন্য, সেই চড়ক গাছের সাথে বাঁধার জন্য যখন প্রস্তুতি চলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ এবং মুসিবতের সময় যখন তিনি পতিত হয়েছেন, তখন তিনি কার কাছে বলবেন বিপদের কথা, মুসিবতের কথা? মুমিন তো দুনিয়ার কার কাছে, কারো কাছে কোনো কথা বলে না, যা কিছু বলার বলে একজনের কাছে। বলেন তো তিনি কে? আর মুমিন কি কোনো সময় হতাশ হয়? মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো হয় না হতাশ। ঠিক কিনা বলেন? মুমিন কখনো হয় না হতাশ। হোক না যত জুলুম নির্যাতন, হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহম থেকে হয় না বিরাগ। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি, তাকে যখন বাধা হচ্ছে, তখন দারুণভাবে মনের মধ্যে কষ্ট নিয়ে
তিনি আশা করছেন, পথ পেয়েছে, পথ পানে চেয়ে আছেন, আহারে দুনিয়ার জীবনে যদি সন্তান বিপদে পড়ে যায়, মা সন্তানকে বাঁচাবার জন্য পাগল হয়ে যায়। এই পৃথিবীতে সন্তানকে বাঁচানোর জন্য পিতা তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। বাদশাহ হুমায়ুন তার জীবনকে তার সন্তানের জন্য উৎসর্গ করে দিয়েছে। অসংখ্য নজরানা এই পৃথিবীতে স্থাপিত হয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো একজন মায়ের সন্তান, একজন পিতার সন্তান। তারও কি আশা জাগে না এই বিপদের সময় তার আব্বা তার কাছে আসবে, তার আম্মা তার কাছে আসবে? আমার ভাই বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই বিপদের সময় তার জনম দুঃখিনী মা তার কাছে আসলেন না, মৃত্যুর আগে মাকে দেখার নসিব হলো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন আব্বাকে দেখেছিলাম, আব্বা আসছিল আমার দিকে এগিয়ে, কিন্তু যখন কাছে আসলো আমি আশা করেছিলাম যে আমার আব্বা এসে এই বাঁধনের হাত থেকে আমার বাঁচানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আমার আব্বা পর্যন্ত এসে বাধার কাজেই সহযোগিতা শুরু করে দিল। ও আল্লাহ, এই পৃথিবীতে সন্তানের জন্য সব আস্থার জায়গা হচ্ছে তার পিতামাতা। আমার আব্বা পর্যন্ত যখন আমার সাথে দুশ্মনী করতে পারলো, আমার আল্লাহ, তাহলে আমার বাঁচাবার তুমি ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ।